নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন বাদে ইজি রেসিপিস বাই কস্তুরীতে চলে এলাম। আমি শুভময়, আর আমার সঙ্গে আছে সৌনক বাবু। তো আজকে আমরা ইজি রেসিপিতে বানাবো আলু মেথি, কিন্তু তার মধ্যে একটু টুইস্ট থাকবে। আলু মেথি তো সবাই বানায়, এবার তার মধ্যে আমি কিছু টুইস্ট দেব। তো সেটার জন্যই আজকে রেসিপিটা আবার নতুন করে করছি। আলু মেথি অলরেডি কস্তুরীর বানানো আছে নর্থ ইন্ডিয়ান স্টাইলে, আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলেই বানাবো, কিন্তু তার মধ্যে টুইস্ট থাকবে। তো চলুন আজ দেরি না করে শুরু করে ফেলি। তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এটা কোনো সাদা তেল বা সর্ষের তেলে করছি না, আমি করছি দেশি ঘি দিয়ে। তো দেশি ঘি দিয়ে দিলাম, কেননা এটা এমনিতেই ঘি দিয়ে খাই, তো আর আলাদা করে ঘি দেব না, যার জন্য একবারে দেশি ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দেব আমি এতে অল্প করে জিরে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিই। এখনো গরম হয়নি, ভালো মতন তেলটা গরম করে নিই। তেল এবার গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিই জিরেটা। এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা লঙ্কা। আপনারা লাল লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি গোটা লঙ্কা, সবুজ যেটা আমরা কাঁচা লঙ্কা বলি, সেই কাঁচা লঙ্কা দিয়ে আমরা করছি। এবার একটু দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ছোট ছোট করে কাটা। শীতকালের মরশুমে তো প্রচুর সবজি, রান্না করেও আরাম, খেয়েও আরাম। তো হঠাৎ মনের মধ্যে এলো যে এটা যদি আমি এইভাবে করি কীরকম হয়, দেখা যাক। তো আপনাদের সামনে অনেক দিন আসা হয়নি, সবই আপনারা জানেন কেন আসা হয়নি। তো চলুন, এটা হচ্ছে। এবার এর মধ্যে আমি আমার টুইস্টটা দিই। কি বলুন তো, এটা হচ্ছে জেনারেলি কি করি আমরা, রসুন গোটা থেঁতলে দিই। তো আমি এতে গোটা রসুন ব্যবহার না করে আমি রসুন শাক এতে ব্যবহার করছি। ছোট ছোট রসুন, মানে রসুন শাককে কেটে এর মধ্যে দিয়ে এটা ভেজে তারপরে আলুগুলো দেব। তো আগে রসুন শাকটা দিয়ে দিই, দিয়ে ভাজতে থাকি, তাহলে রসুনের ফ্লেভারটা এসে যাবে, এতে খেতেও সুস্বাদু হবে।
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, যত সামান্য, আর দিচ্ছি এতে অল্প করে একটু লাল লঙ্কা আর সামান্য জিরে। রসুন শাকটা খুব ভাজা হবে না, মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে এটা মাখিয়ে নিলাম। এর সঙ্গে একটু দিয়ে দিই নুন স্বাদ মতন, যদি কেউ চান তাহলে অল্প চিনিও দিতে পারবেন, কিন্তু নর্থ ইন্ডিয়াতে জেনারেলি চিনি দেওয়া হয় না, যার জন্য আমি চিনি ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলুগুলো। আলু আমি আগে থেকেই কেটে রেখেছি, এবার ডুমো ডুমো করে কাটা আলু আলু দিয়ে দিয়েছি আলু। এবার আঁচটা একদম মিডিয়াম আঁচে করছিলাম, আঁচটা একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আলুটাকে আগে নেড়ে নিই, তারপরে একটু আলুটা হোক, তারপরে বা একটু বাদেও আমি এটা আগে একটুখানি আলুটা হতে দিই, তারপরে মেথিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো অল্প অল্প ভাজা হয়েছে, তার সঙ্গে রসুন শাকটা গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি কাটা, যেগুলো আমি মেথিগুলো শুধু পাতাগুলো দিচ্ছি, কেননা মেথির যে হচ্ছে ডাঁটা সেগুলো অনেক সময় তেঁতো তেঁতো হয়, যার ফলে অনেকে কারবা লাগে। তো আমি শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ডান্টাল থেকে ছাড়িয়ে নিয়ে আমি পাতাগুলো দিচ্ছি। পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার কিচ্ছু করার নেই, এবার শুধু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, কেন মেথির পাতা থেকে জল বেরোবে, সেই জলেই আলু এবং মেথি দুটোই সেদ্ধ হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম ঢাকা দিয়ে, এবার 10 মিনিট বাদে কি হচ্ছে আবার দেখাচ্ছি। তো হয়ে গেছে 10 মিনিট। বাহ 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 বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। গন্ধটা দারুণ বেরিয়েছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে কষা কষা যেগুলো তুলছি, এটাই খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়।
তো তরকারি একদম তৈরি হয়ে গেছে। তরকারিটা আশা করছি খেতে দারুণ হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বানিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন রেসিপি, যদি শীতকাল, নতুন নতুন রেসিপি অবশ্যই করে নিয়ে আসবো। আপনাদের যদি কোনো রেসিপি জানতে হয় অবশ্যই করে জানাবেন, তাহলে সেটা বানাবো আপনাদের অনুরোধে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার আমরা চেষ্টা করব সপ্তাহে একটা করে রেসিপি দেওয়ার। ইজি রেসিপিস বাই কস্তুরীজ যারা বন্ধুরা ছিলেন তারা আবার যেন সেই বন্ধুদের আবার যেন কমেন্টসের মাধ্যমে মানে দেখতে পাই যে তারা আমাদের সঙ্গেই আছে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলুন, টাটা, আবার দেখা হবে।